যদি আপনার আইপিএস থাকে তাহলে আপনি এই ভিডিওটা আজকে দেখতে হবে, কারণ আইপিএস এর ব্যাটারি কেন নষ্ট হয় কয়েক বছর গেলে। কারণ আমরা উদাসীন, এই কারণে নষ্ট হয়। আজকে দেখিয়ে দিব কোন লেভেলে পানির পরিমাণটা ঠিকমতো রাখলে আপনার আইপিএস নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন আইপিএস এর উপরে যে ব্যাটারি আছে, ব্যাটারিগুলোকে আপনারা পরিষ্কার রাখবেন। তারপর আপনি কি করবেন, মুখগুলো খুলে নেবেন, সব মুখগুলো খুলে নেবেন। 2-3 মাস পর পর এগুলো দেখবেন। আমি মুখগুলো খুলে নিচ্ছি। কতটুকু পরিমাণ আপনি পানির লেভেল ঠিক রাখবেন আজকে আপনাদেরকে বলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারি লেভেলটা খুলে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কোনোটার ভিতরে পানি আছে, কোনোটার ভিতরে পানি নাই, কোনোটার ভিতরে কম, কোনোটার ভিতরে বেশি আছে। তো যেগুলোর ভিতরে কম আছে এগুলো কি করবেন, ক্যাপের ভিতরে একটা প্লাস্টিকের লাল একটা আছে, একদম ওই ক্যাপের ভিতরে যে প্লাস্টিকের লাল এয়ারটা আছে এটা বরাবর পানিগুলো রাখবেন। তাহলে আপনার আর কোনো সমস্যা নাই, আপনার আইপিএসটা ব্যাটারিটা আর নষ্ট হবে না। আর ব্যাটারির উপরে সুন্দর করে পরিষ্কার করে রাখবেন যেন কোনো অ্যাসিড না থাকে। তো আমি পানি ফুরানোর পর এখন আপনাদেরকে দেখাচ্ছি, পানিটা ভরার পর ওয়াশ করে ফেলেছি একদম। দেখতে পাচ্ছেন এখন সবগুলোতে পানি অ্যাকুরেটভাবে দেখা যাচ্ছে, সবগুলোতে পানি অ্যাকুরেটভাবে দেখা যাচ্ছে। এইভাবে পানিটা রাখবেন, তাহলে আপনার আর এই ব্যাটারিটা নষ্ট হবে না, ব্যাটারিটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। যাদের করে আইপিএস আছে তারা কিন্তু এইভাবে ব্যাটারি লেভেলটা রাখবেন। পানি একদম ফুরিয়ে দিবেন না, একদম লেভেল করে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।